হ্যালো এভরিওয়ান, এই তো দুপুরে লাঞ্চ সেরে আমরা একটু চারপাশে হেঁটে হেঁটে রিসোর্টের পরিবেশটা দেখছিলাম। খুবই সুন্দর চারপাশ। আর আমার নৈসর্গ একটু পরপরই পিছনে তাকিয়ে দেখে, যেহেতু পাহাড় থেকে নামতে হচ্ছে উঠতে হচ্ছে, মা ঠিক আছে তো, আবার মায়ের হাত ধরে হাঁটলে দেখে বাবা ঠিক আছে কিনা। মানে মাসাল্লাহ, সে একটা লক্ষ্মী বাচ্চা, খুবই ইমোশনাল বাচ্চা, মা বাবা দুজনকে অনেক সে ভালোবাসে। তারপরে সেই যে ঘোড়াগুলোর গায়ে মাটিটা লেখা দেখে খুবই এক্সাইটেড হচ্ছিল যে কিভাবে লিখলো, ঘোড়ার গায়ে কিভাবে লিখলো মাটিটা। আর তারপরে বিকালের বেলা ওর বাবা একটু জিপ লাইনিং করলো, আরও বেশ কিছু অ্যাক্টিভিটিস ছিল, কিন্তু নৈসর্গ কান্নাকাটি করলো ওর বাবাকে দেখে যে ভয়ে, এই জন্য আর কিছু করা হলো না। তারপর সন্ধ্যার নাস্তার জন্য ওরা ডাক দিল। সন্ধ্যার নাস্তায় ছিল আনারস মাখা, পাকোড়া, তারপরে হচ্ছে মিষ্টি গজা। তো আমি তো পাকোড়া অনেক পছন্দ করি, আর যেহেতু গরম গরম ছিল, তো আমি একটু মিষ্টি গজা আর দুই তিনটা পাকোড়া নিয়ে সন্ধ্যার নাস্তা করতে বসলাম, যে ঝাল মিষ্টি একসঙ্গে খাবো, দেখা যাক কেমন লাগে। তো পাকোড়াটা অনেক বেশি মজা ছিল বলে আবার নিয়ে আসলাম, আর সঙ্গে একটু আনারস মাখা, কারণ আনারসটা আমার অনেক পছন্দের ফল, আমি পাইনাপেল জুস খেতেও অনেক পছন্দ করি। আর লাস্টে খেলাম হচ্ছে ওদের স্পেশাল কফি, এটা অনেক মজা ছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য।